মেলায় যেতে কার না ভালো লাগে। মেলা কথাটা হচ্ছে শুনলেই আমার মন শুধু যাই যাই করে। মেলাতে গিয়ে কেনার থেকেও ঘুরতে বেশ ভালো লাগে। তো সেদিন আমরা গিয়েছিলাম রামগঞ্জ শিল্প ও পণ্য মেলাতে, আর এই মেলাটা রামগঞ্জ শিশু পার্কেই হচ্ছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। পুরো ডিসেম্বর মাস জুড়ে মেলাটা হচ্ছিল, সো আমি ব্লগটা এডিট করতেছি জানুয়ারির দিকে এসে। প্রচুর ব্যস্ততায় এই কয়টা দিন পার করছি, যার কারণে ব্লগগুলো ঠিকমতো এডিট করতে পারি না। এই যে দুপুরে আমাদের ইনভাইট ছিল, সো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে একদম প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। দেন আমরা রেডি হয়ে বের হয়েছি, আর বাহিরে প্রচুর পরিমাণ কুয়াশা, প্রচুর ঠান্ডাও লাগতেছিল। আমাদের বাসা থেকে মেলাতে আসতে প্রায় 1 ঘন্টা লাগছিল। এই যে আমরা অবশেষে মেলার গেটের কাছাকাছি চলে আসলাম। যেহেতু দিনটি ছিল শুক্রবার, যার কারণে মানুষের পরিমাণ অনেক বেশি। মেলাতে ঢুকতে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়, আর এখানে টিকিটের প্রাইস কত ছিল আমার ঠিক মনে নাই। তোমাদের ভাইয়া টিকিটগুলো কেটে নিচ্ছে, আর অলরেডি টিকিট কাটা ডান। সো আমরা সবাই ভিতরে ঢুকে পড়লাম। আর আমার সব থেকে বেশি ভালো লাগে এই যে এগুলো নাগরদোলা, তারপরে নৌকা, বাচ্চাদের ঘোড়া, ওই সবগুলো অনেক ভালো লাগে। আমার তো এই ঘোড়ায় উঠতে অনেক ভালো লাগে। ছোটবেলায় কত উঠতাম, আর এখন মনে হয় কেন যে বড় হলাম, ছোটবেলাটাই বেস্ট ছিল। 2025-এ এসে আমি 2024 সালের ব্লগটা এডিট করতেছি, অনেক মিস করতেছি 2024 সালটাকে। মেলাতে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায় একসাথে। আমরা ঘুরে ঘুরে সব দোকানে দেখতেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল। নিত্য প্রয়োজনীয় জিনিস, কসমেটিক বলতে সব কিছু মেলাতেই পাওয়া যায়। এই জন্য মেলাতে আসতে অনেক ভালো লাগে। ক্যামেরার পেছনে ছিল তোমাদের ভাইয়া, যার কারণে তোমাদের ভাইয়াকে ক্যামেরাতে বেশি দেখা যায়নি। মেলায় আসছি ঘুরতে, যার কারণে ঘুরে ঘুরে সব রকমের জিনিসই দেখতেছি। আর এইখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি, সানগ্লাস, তারপর ওয়ালেট ছিল। এইখান থেকে আমি আর তোমাদের ভাইয়া এই যে সানগ্লাসগুলো দেখতেছিলাম। নেক্সট চলে গেলাম এই দোকানটায়। এখানে বিভিন্ন রকমের আচার, চকলেট, সন্দেশ টাইপের সব কিছু পাওয়া যায়। দেন এখান থেকে আমরা এই যে পাঁপড়গুলো কিনে নিয়েছিলাম। আর এটাকে কি বলে, এটার নামটা ঠিক জানি না, এটাও কিনছিলাম। আর কয়েক প্যাকেট পাস্তাও কিনে নিয়ে গেছিলাম। আর এই দিকে ইউনিক ইউনিক ওভেন, টিভি, চুলা, তারপরে ডিনার সেট সব কিছু পাওয়া যায়। এই যে ও হচ্ছে আমার দেবর, ও ভাবতেছিল আমি ওর পিক তুলতেছি, আসলে আমি ভিডিও করতেছিলাম। আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই দোকানটায় এসে। অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল, ফ্লাওয়ার্স, তারপরে এই যে বাবুই পাখির বাসা, আর এখানে কাঠের অনেক জুয়েলারি ছিল। আমি এখান থেকে একটা জুয়েলারি কিনে নিয়ে গেছিলাম। আর এই দিকে দেখতে পেলাম মোস্ট ভাইরাল স্মোক আইসক্রিমগুলা। আর এটা আমি লাস্ট কক্সে খাইছিলাম, আর ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল। আর এই ভিডিওটা আমার অনেক ভাইরাল হয়েছে। দেন অলরেডি আমরা মেলা থেকে বের হয়ে গেছি, আর যাওয়ার পথে রামগঞ্জের এই যে ঝাল ফুচকা ঘরটা, এটাতে আমরা চলে যাই। ছোটোখাটোর মধ্যে খুব সাজানো গোছানো সুন্দর একটি প্লেস। আর এই দিকে মেনু কার্ডটা দিয়ে দিছে। এখানে বিভিন্ন আইটেমের ফুচকা, হালিম, চটপটি, ঝালমুড়ি পাওয়া যায়, বার্গারও পাওয়া যায়। সো আমরা এখানে দই ফুচকা একটা আর 3টা ঝাল ফুচকা অর্ডার করে দিছি। ফুচকাগুলো অনেক মজার ছিল। দেন আমরা লাস্টে 2টা নাগা ঝালমুড়ি অর্ডার করি। ঝালমুড়িগুলোতে এত পরিমাণ ঝাল দেওয়া হয়েছে, দেখো আমরা খেয়ে আমাদের অবস্থা পুরোই শেষ। এত পরিমাণে ঝাল যে আমরা 2টা ঝালমুড়ি সবাই মিলে খেয়ে শেষ করতে পারতেছি না, কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে, এই অবস্থা। যাই হোক, সবাই মিলে অনেক মজা করলাম। আজকের ব্লগটা এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।